ও সূর্যমশাই তো মাথার উপরে নাচা শুরু করছে, আর তুমি এখনো ঘুম থেকে উঠতে পারছো না। সূর্যমশাই তাণ্ডব করছে আমাদের মাথার উপরে। একটু ওঠো, উঠো, উঠে দেখো। তুমি তো চোখ খুলতেই পারছো না, তোমার ঘুমে চোখ ঢলমলো করছে। আর সূর্য মামা এদিকে কি যে করছে। হ্যাঁ গিন্নি, সকাল সকাল অত চেঁচামেচি করো না তো। আমি মনে মনে এখন মাঠের কাজ করছি, ওটা এক্ষুনি শেষ হবে। তোমার আর কি, তুমি ওই সূর্যমশাইকে নিয়েই থাকো। সূর্যমশাইয়ের কাজ কি? সূর্যমশাই তো সকাল হলেই মাথার উপর উঠে তাণ্ডব করবে। আর আমার কাজগুলো তো আমার দেখতে হবে না। মাঠের কাজগুলো তাড়াতাড়ি না শেষ করলে হবে নাকি? হ্যাঁ গো, মনে মনে ধান কাটলে পেটের ভাত জোগাড় হবে না, বুঝলে তো। তুমি শিগগিরই ওঠো তো ঘুম থেকে, উঠে পুকুর থেকে 2 বালতি জল নিয়ে আসো। আমি রান্নাটা চাপাবো। এইভাবে পড়ে পড়ে ঘুমিয়ে থাকলে আমাদের কি খাওয়া দাওয়া জুটবে নাকি খাওয়া দাওয়া জুটবে না? তুমি আর ঘুমাবে না, তুমি এক্ষুনি ওঠো, উঠে জল নিয়ে আসো, বুঝলে? কটা বাজে দেখো তো। জলের কথা বলো না তো গিন্নি, আমার গাটা এখন কেমন ছ্যান ছ্যান করছে। তার মধ্যে আমি যদি পুকুর পাড়ে গিয়ে জল ধরি, তাহলে আমার আবার জ্বর চলে আসবে। তার থেকে বরঞ্চ তো আমি রোদে গাটা যদি একটু শুকিয়ে নিই, তাহলে মনে হয় আমার শরীরটা অনেকটা আরাম দেবে। আর আমি যদি অসুস্থ হয়ে যাই, তাহলে তোমার সংসারের চাল ডাল নুন তেল এগুলো কে জোগাড় করবে গিন্নি? কিরে গোপাল, পুকুরের জলে পা দিয়ে মাছ গুনছিস নাকি রে? তোর তো ভাব দেখে মনে হচ্ছে তুই পুকুরের জলে পা দিয়ে মাছ গুনছিস। কেন রে, কি করতে আসলি? জল নিতে আসলি নাকি? তুই আবার জল নিচ্ছিস ভেবে একটু অবাক লাগে রে গোপাল। তা জলটা কখন নিবি? তুই তো পা দিয়ে দাঁড়িয়েই আছিস, মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ গুনছিস। আরে মোরাল কাকা, আমি মাছ গুনছি না গো। কে বললো তোমাকে আমি মাছ গুনছি? মাছ আবার গোনা যায় নাকি গো কাকা? আমি পুকুরের জলে পাটা দিয়ে জলটা চেক করছি, দেখছি জলটা ঠান্ডা না গরম। আসলে আমার না গাটা কেমন ছ্যাং ছ্যাং করছে। তাই ভাবলাম যদি জলটা গরম হয়, তাহলে আমার শরীরটা আর কি ঠিক হয়ে যাবে, বুঝলে কাকায়? কি গো, পুকুরের জল ঠান্ডা না গরম এটা চেক করার দরকার নেই। এই যে কাপড়গুলো নিয়ে একটু ভালো করে পা দিয়ে রগড়ে ধুয়ে দাও তো বাপু। সেই তখন থেকে কি যে করে যাচ্ছ পুকুরের জলে পা দিয়ে, আবার চেক করছো। তার থেকে এই জামা কাপড়গুলো একটু রগড়ে ভালো করে ঘষে মেজে এগুলো ধুয়ে একটু রোদ্রে শুকিয়ে দাও তো। ও মোড়াল কাকা, শুনেছেন আমার বউয়ের কথা? দেখুন দেখুন মোড়াল কাকা, আমার বউয়ের কত শক্তি। যেই আমার বউয়ের কথাগুলো পুকুরের মাছ শুনেছে, সে শুনেই ও মাছগুলো পালিয়ে গেছে। এখন আর আমার পায়ের নিচের মধ্যে মাছগুলো টুকটুক করছে না। যেই আমার বউয়ের গলার আওয়াজটা পেল না, সেই মাছগুলো ভয়ে পালিয়েছেন। দেখছেন তো আমার বউয়ের গলার আওয়াজের কত শক্তি। গো, আজকে রান্নাটায় একটু শস্য পোস্ত দিও তো। জানো তো গিন্নি, জীবনটা কেমন যেন ফ্যাকসা হয়ে গেছে, কেমন যেন ফ্যাকা ফ্যাকা হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে তোমার হাতের রান্নাতে একটু শস্য পোস্ত খাবো। শস্য পোস্তের রান্না খেলে না মনটা একটু কেমন যেন রঙিন হয়ে যায়, বুঝলে তো গিন্নি। তাই স্বাদ হয়েছে তোমার হাতের শস্য পোস্তের কিছু রান্না খাবো। ওহে কর্তামশাই,
সর্ষে পোস্ত লাগবে রান্নায়? সারাদিন যদি পুকুর পাড়ে বসে মাছের চিন্তা করো, তাহলে আর কিসের রান্না তোমার স্বাদ লাগবে? বরঞ্চ তো পুকুরেরই খিদা পাবে। তো ওই জন্যই তোমার আর কি রান্নাটা ফিকে ফিকে লাগে। আর শস্য পোস্ত পুকুরের মাছই না হলে শস্য পোস্ত দিয়ে ওরা খাবে, ওটাই ভালো হবে। মা গিন্নি, সর্ষে পোস্তর বদলে কাদা? তাহলে তো আমার পেটে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তুমি যে কি বলছো? আমি শস্য পোস্তর বদলে আমি কাদা খাবো নাকি? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি গো গিন্নি? সকাল থেকেই তোমাকে দেখছি আবোল তাবোল কথা বলতে, যত সব উল্টো পাল্টো কথা। খেয়ে দেয়ে কাজ নেই তো? গোপাল রে, তোর আলসামির ইঞ্জিন এবার তোর বউই ঠিক করবে। কারণ তোর এই আলসামের ইঞ্জিন যদি বন্ধ হয়ে যায় না, তাহলে রক্ষে পাবে তোর বউ। আর যদি আলসামের ইঞ্জিন না বন্ধ হয়, তাহলে তোর বউ এবার ঝাড়ু দিয়ে তোর আলসামের ইঞ্জিন বন্ধ করবে। বুঝলি? ছাড় ছাড় এসব কথাবার্তা আর এই আলসামো ভাব ছেড়ে একটু কাজকর্মে মন দে। বউটাকে একটু সংসারের জিনিসপত্র আনতে সাহায্য কর।